ছিনতাই জঘন্য এক অপরাধের নাম, যা গা শিওর ওঠার মতো। কক্সবাজার শহরে সেই ছিনতাইয়ের উপদ্রব দিন দিন বাড়ছেই। রাতের পাশাপাশি দিনেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। গত এক মাসের অপরাধ পর্যালোচনা করলে দেখা যায় শহরের ছিনতাইয়ের ঘটনা ঘটছে প্রায় ৩০ থেকে ৩৫টারও বেশি। সর্বশেষ পেনোয়ার হাতে আসা এক ভিডিওতে দেখা যায় শহরের বড়বাজারের এক যুবককে ছিনতাই করে ৪ জনের একটি গ্রুপ। সবকিছু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয়নি, মারধরও করা হয় তাকে। ঘটনার পরপর অনুসন্ধানের নামে পেনোয়া ভুক্তভোগী যুবকের বাড়ি শহরের ঘুনারপাড়ায়। তিনি জানান, গত ৩০ এপ্রিল ঢাকা থেকে ব্যক্তিগত কাজ ছেড়ে সকালে কক্সবাজারে পৌঁছেন। পরে বাসার জন্য তরকারি কিনতে বড়বাজার গেলে খপ্পরে পড়েন ছিনতাইকারীর। বড়বাজার যাওয়ার পথে পিছন দিক দিয়ে 4টা ছেলে আমাকে ফলো করছে। আমি এটা খেয়াল করি নাই। আমি রিক্সাওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করছি। টাকা বের করে রিক্সাওয়ালাকে টাকা দিছি। দেওয়ার পর আমি সামনে হেঁটে যাচ্ছি। হেঁটে যাওয়ার সময় আমাকে পিছন দিক দিয়ে একজনে টেনে ধরছে। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, কিন্তু ওরা তখন ছিল একজন। এরপরে ওরা 4 জন এসে অতর্কিত অবস্থায় 2 জন আমাকে ছুরি যখন টেকাইছে, এই যে আমার হাতে এই আঙুলটা পুরোপুরি ভেঙে গেছে। তো তারপর ওর যখন ছুরি মারতেছে আমি এইভাবে পিছন দিক দিয়ে হাতে ধরে ফেলছি। তখন আমি চিন্তা করতেছি আমার মোবাইল মানি ব্যাগের চেয়ে আমার টাকা বসাচ্ছে, আমার জীবনটার মূল্য বেশি হিসাবে আমি আর ওদেরকে দর রাখি নাই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। সিসিটিভির ফুটেজ দেখে দীর্ঘ সময় খোঁজ খবর নেয়ার পর এক পর্যায়ে 4 ছিনতাইকারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। সেদিন ছিনতাইয়ে অংশ নেয়া 4 জনের মধ্যে একজন হলো বৈদ্যগুনা এলাকার জাহাদের ছেলে সাকিব এবং বাকি 3 জন পেশকারপাড়ার জসিম মাজির ছেলে হেলাল, রমজানের ছেলে শাহিন ও একই এলাকার মিরাজ ওরফে মিরু। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন, চিহ্নিত এই 4 তরুণ প্রায় সময় ছিনতাই করে। তাদের কারণে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এলাকা। 6টা থেকে 7টা পর্যন্ত এখানে এই রুট দিয়ে মানুষ চলাচল করতে পারে না। একটা নতুন মানুষ আসলে ধরে নিয়ে যায়, ছুরি মারে, ভয় দেখায়, ওদের গলা চিপে ধরে। বেশিরভাগ ওদের পেঁচে পেঁচে চুরি থাকে। মোবাইল চুরি করে কি বিলে হয়, ইহেন চুরি করে কি বিলে হয়, মা হইলি মাল্লা হাডাহাডি মারে হাডি টাডি দি তোর নর করে দি হাডির কিছু না লাগে ইবেরও মারতো না দে আর আইয়ের চুরাই দেওয়া ইয়ার নগরী চার নগরী তুই তো আরো বেজ করে। হ্যাঁ এই নেড়ে না ইত্যাদিকে করে বেরে না বাসার তো বাড়িয়ে দিতে নেড়ে না থাকে। ছিনতাইয়ে অভিযুক্ত হেলালের বিরুদ্ধে খোদ অভিযোগ তুলছেন তার পরিবার। মায়ের দাবি, হেলাল নেশাগ্রস্ত। নেশার টাকা জোগাড় করার জন্য মাঝে মধ্যেই বাবা মায়ের উপরও চড়াও হয় সে। মাক পরা যায় নিশা পানি হাইয়ের দিনে তো হাইবে রাতিও হাই। মোবাইল চুলা দিয়া হনদিন দেখি চুরি ঘর বলে দিয়া ন আইনেও দেখি, কিন্তু আমি মাসের তো শুনি দিয়ে মানুষ আইয়ের আনে বিচার দিই গালাল সালালি করে আর মাইদর করে না। ছিনতাইয়ের ঘটনায় উদ্বিগ্ন আইনজীবীরা। তারা মনে করছেন, ছিনতাইয়ের যে মামলা হয় সেখানে চুরির মতো দুর্বল ধারা প্রয়োগ করার কারণে ছিনতাইকারীরা সহসায় পার পেয়ে যায়। যে ধারাগুলো দিয়ে ওদেরকে এখানে দেওয়া হয়, আমি ম্যাক্সিমাম দেখেছি এটা চুরির অপরাধী। সামান্যতম কিছু ঘটনা দেখি এটা হবে না। ছিনতাইয়ের জন্য সেকশন আছে 394, এটার আওতায় ওই সেকশন দিতে হবে। এখানে যারা পুলিশ তদন্ত করে ওরা দ্রুত বিচারের যে নিয়ম, যে প্রসিডিওর, ওগুলো ঠিকভাবে মেনটেন করতে জানে না। এই প্রক্রিয়াগুলো আমরা দুর্বল মনে করতেছি, আইনের প্রক্রিয়াটা দুর্বল মনে করতেছি। সেই জন্য এখানে যারা ছিনতাই করে ওরা পার পেয়ে যাচ্ছে। ক্রাইম সিনটা যদি আপনি প্রপারলি করতে পারা যায়, তাহলে আমার মনে হয় এই অপরাধটা কিছুটা কমে আসবে। কারণ কারা কারা এই ধরনের অপরাধগুলো আছে, প্রিভিয়াস যে মামলার রেকর্ডগুলো আছে, যেগুলো হচ্ছে যে হাতে নাতে ধৃত, ওই ধরনের অপরাধগুলো অপরাধীদেরকে পুনরায় আইনের আওতায় আনতে হবে এবং তাদের মাধ্যমে এই ধরনের ঘটনাগুলো কারা ঘটাচ্ছে সেটাও কি করতে হবে, আপনার সেই জায়গায় কাজ করতে হবে। আশ্রয়দাতাদের কারণে ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে আসছে।
তাই আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা উচিত মনে করছেন সচেতন মহল। যে ছেলেগুলা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আবার আমরা সেভ করি। যে ছেলেগুলা হাইজ্যাক করছে তারা আবার বিভিন্ন দলের মিছিলেও আপনি তাদেরকে দেখবেন, বিভিন্ন কমিটি সমাজের ইয়াতেও তাদেরকে দেখবেন। আমাদের সচেতনতার অভাব, আমরা যদি সচেতন হতে না পারি তাহলে আমাদের সমাজ পরিবর্তন করতে পারবো না। কক্সবাজার শহরে দেশি বিদেশি পর্যটকের আনাগোনার পাশাপাশি কয়েক লাখ স্থানীয় মানুষের বসতি। এমন গুরুত্বপূর্ণ জায়গায় ছিনতাইয়ের দাপট দিনের পর দিন বাড়লেও প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় সচেতন মহল। সাজম বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।